কুসুমকে বাঁচানোর শঙ্করের এই লড়াইয়ে এবার কাঁধে কাঁধ মিলিয়ে শঙ্করের পাশে লড়াইতে নেমে পড়লো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশানের কাছে এসে আয়ুষ কান্নায় ভেঙে পড়ে এবং ঈশানকে জড়িয়ে ধরে আয়ুষ অজরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে কী রে ভাইরা, কী হয়েছে, তুই এরকম করে কাঁদছিস কেন, কী হয়েছে? ঠিক সেই মুহূর্তে মন্দিরে নিয়ে গিয়ে এক পর্যায়ে শঙ্কর যখন কুসুমকে কোলে তুলে নেয় এবং কুসুম যখন বলতে থাকে যে বাবা তোমার বয়স হয়েছে, তুমি এই বয়সে আমাকে কোলে তুলে নিয়ে এতগুলো সিঁড়ি তুমি কী করে চলবে বলো তো, এবং গুরুজি তোমাকে যে বিধান দিয়েছে সেই সম্পর্কে তুমি আদৌ অবগত আছো বলো তো? এর পরবর্তীতে আমাকে তুলে তুমি এতগুলো সিঁড়ি ওঠার সময় তোমার যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তখন আমি কি করবো বলো তো? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি বাবা বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুমের বাবা কুসুমের কোনো রকম কোনো কথা না শুনে যখন কিনা কুসুমকে বলতে থাকে যে দেখ কুসুম, আমি যেটা করছি আমাকে সেই কাজটা করার থেকে তুই কোনো মতে বিরত রাখতে পারবি না, তার কারণ আমার কাছে এখন সব থেকে বড় জিনিস হলো তোকে যে করে হোক না কেন কোনো একটা সমাধানের মাধ্যমে তোকে বাঁচানো, এবং সেটা করা থেকে তোর বাবাকে কেউ ঠেকাতে পারবে না। আজ স্বয়ং ঈশ্বর আমার সহায় থাকলে আমি আজকে এই বিধান যেটা আমাকে দেওয়া হয়েছে সেটা অবশ্যই আমি পূরণ করব, তুই দেখে নিস মা। ঠিক সেই মুহূর্তেই শঙ্কর যখন কুসুমকে কোলে তুলে নিয়ে সেই সিঁড়িগুলো চড়তে লাগে, ঠিক সেই মুহূর্তে শঙ্কর হাঁপাতে থাকে, কিন্তু লাখো কষ্ট হওয়া সত্ত্বেও শঙ্কর কোনো মতেই দমে না থেকে যখন আবারও চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে ঈশানকে যে আজকে কুসুম শুধুমাত্র আমার প্রাণের বিনিময়ে নিজেকে বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই পুজো সম্পন্ন হওয়া মাত্রই ঈশান গুরুজি কুসুমকে আদেশ করেছে যে তিলে তিলে কুসুম একটু একটু করে শেষ হয়ে যাবে, কুসুমের মৃত্যু যোগ শুরু হয়ে গিয়েছে এবং কুসুমকে কোনো মতে আর বাঁচানো যাবে না। সেদিন ইলেকট্রিক সেই শক খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু একের পর এক বিপদ বয়ে আসবে কুসুমের জীবনে, যাতে করি কিনা কুসুমের যে কোনো মূল্যে হোক না কেন বলি হবে। এর জন্যই গুরুজি তোর মনে আছে আমাদের সামনে বলেছিল যে প্রাণের বদলে প্রাণের বলি দিতে হবে, এবং কুসুম আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবনে বলি লাগিয়ে দিচ্ছে, এবং সেটা সমাধান স্বরূপই একজন মন্দিরের গুরুজির কাছ থেকে শঙ্কর কাকা সমাধান নিয়ে এসেছে, এবং সেই সমাধান করার জন্য কুসুমকে এখন মন্দিরে নিয়ে গিয়েছে। এবার তুই আমাকে বল আমি কী করতে পারি কুসুমকে বাঁচানোর জন্য? আমার ভালোবাসার মানুষটা আমার চোখের সামনে শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই ঈশান যখন বলতে থাকে যে শঙ্কর কাকাকে কী বিধান দিয়েছে ওই গুরুজি, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে জানি না, আমি কিচ্ছু জানি না। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইটা তাহলে তাকিয়ে দেখছিস কি, আমাদেরকে এক্ষুনি শঙ্কর কাকার পাশে দাঁড়ানো দরকার। যে কুসুম কিনা তোর জন্য এত কিছু করেছে, তাহলে শঙ্কর কাকার এই বিপদের দিনে আমাদেরও শঙ্কর কাকার পাশে থাকার প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র আয়ুষ এবং ঈশান যখন কিনা দৌড়ে সেই মন্দিরে ছুটে যায়, এবং সেই মন্দিরে ছুটে যাওয়া মাত্র যখন কিনা শঙ্করকে এক পর্যায়ে হাঁপিয়ে পড়তে দেখে এবং শঙ্কর যখন অসুস্থ ফিল করতে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশান দৌড়ে গিয়ে শঙ্করকে সামাল দেয় এবং বলতে থাকে যে শঙ্কর কাকা তুমি কুসুমকে ছেড়ে দাও, তুমি কুসুমকে নামিয়ে দাও। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে না ঈশান বাবা, কোনো মতে আমাকে এই কাজটা তুমি করতে পারো না, তাহলে অনর্থ হয়ে যাবে, তাহলে আমার মেয়েকে আমি কোনো মতে বাঁচাতে পারবো না, কারণ আমাকে স্পষ্ট করে গুরুজি বলে দিয়েছে কোনো মতে মূর্তি দর্শন করার আগ অব্দি কুসুমের পা মন্দিরে পড়তে দেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুমের পা পড়বে না, তুমি কুসুমকে নিজের কোল থেকে আমার কোলে দিয়ে দাও, আমি কুসুমকে বাকি পথ পাড়ি দিয়ে নিয়ে যাবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।